হ্যালো ইউটিউবার্স, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ হাসিবুর রহমান, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমি আপনাদের সামনে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, সেটা হচ্ছে ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট কীভাবে তৈরি করতে হয়। আপনারা অনেকেই শুনে অবাক হবেন যে প্লেলিস্ট এটা খুবই সামান্য বিষয়, এটা তো অনেকেই করতে পারে। কিন্তু প্লেলিস্টের পিছনে কিছু বিষয় আছে, যে প্লেলিস্ট করলে আমরা কি কি সুবিধা পেতে পারি এবং প্লেলিস্ট কি কি কাজে লাগে, এগুলা আপনারা যদি আমার টিউটোরিয়ালটি দেখেন তাহলে বুঝতে পারবেন। ভিউয়ার্স, আর একটি কথা বলে রাখি, আমি আমার এই টিউটোরিয়াল যারা নতুন তাদের জন্য তৈরি করে দিচ্ছি। যারা বুঝতে পারে না এবং ইউটিউব সম্পর্কে অভিজ্ঞতা কম, নিউ তাদের জন্য আমি কাজ করি। তো আপনারা যারা বেশি জানেন, বেশি পারেন, ভালো মার্কেটার্স, তারা আমার ভিডিওটি ইগনোর করবেন। তো চলেন ভিউয়ার্স, আমরা দেখি কিভাবে প্লেলিস্ট তৈরি করতে হয়। এর আগে প্লেলিস্ট সম্পর্কে কিছু কথা বলে রাখি। প্লেলিস্ট যদি আপনারা ক্রিয়েট করেন, সেক্ষেত্রে আপনার ভিডিওর র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আপনি চাইলেই আপনার ভিডিও যদি আপনি কোনো সোশ্যাল মিডিয়ায় আপনি পাবলিশ করেন, সেক্ষেত্রে অথবা আপনার ইউটিউবেই আপনার একটা ভিডিওর পাশাপাশি অন্য ভিডিওগুলো দেখার জন্য সাজেস্ট করবে। তো ভিউয়ার্স, প্লেলিস্ট করার টেকনিক আমরা দেখি কিভাবে প্লেলিস্ট করতে হয়। তো প্রথমেই আমরা এখানে আমাদের ক্রিয়েটর স্টুডিওতে যাব। ক্রিয়েটর স্টুডিওতে গিয়ে আমরা এখানে ভিডিও ম্যানেজারে যাব। ভিডিও ম্যানেজারে আমরা প্লেলিস্ট অপশনটি পাব। এখানে প্লেলিস্ট অপশনে ক্লিক করব। প্লেলিস্টে ক্লিক করলে ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিছু প্লেলিস্ট অলরেডি করা আছে। তো আমরা আজকে নতুন একটি প্লেলিস্ট ক্রিয়েট করব। এই জন্য আপনারা নিউ প্লেলিস্ট অপশনে ক্লিক করবেন। নিউ প্লেলিস্ট অপশনে ক্লিক করার পরে এখানে আপনারা প্লেলিস্টের নাম দিবেন। যখন আমি যেমন একটি প্লেলিস্টের নাম দিচ্ছি বাংলা এন্টারটেনমেন্ট, বাংলা এন্টারটেইনমেন্ট, বাংলা এন্টারটেইনমেন্ট জাস্ট আমি ক্রিয়েট করলাম, প্লেলিস্ট ক্রিয়েট করলাম। আমার প্লেলিস্টটা ক্রিয়েট হয়ে গেল। এখানে একটা ডিসক্রিপশন দিতে পারেন। আমি আমার একটি ডিসক্রিপশন সেট করে রাখছি। তো এখানে ডিসক্রিপশনটি আমি অ্যাড করে দিব। অ্যাড ডিসক্রিপশনে দিয়ে আমি এখানে বাইরে ক্লিক করলেই ডিসক্রিপশনটা এখানে অটোমেটিক সেট হয়ে যাবে। তো ভিউয়ার্স, এখন আমরা প্লেলিস্টে আমরা ভিডিও অ্যাড করব। তো এখানে অ্যাড ভিডিওতে ক্লিক করলে আপনারা এখানে তিনটা অপশন পাবেন। ভিডিও সার্চ, আপনি চাইলে সার্চ করে অন্য চ্যানেলের ভিডিও এখানে এনে দিতে পারবেন। ইউআরএল দিয়ে আপনি ভিডিও সেট করতে পারবেন। এরপরে ইওর ইউটিউব ভিডিওস, মানে আপনি যে চ্যানেলে আছেন এই চ্যানেলের ভিডিও আপনি এখান থেকে সেট করবেন। তো আমি এখানে আমার এই চ্যানেলের ভিডিও সেট করব বিধায় আমি এখানে ক্লিক করলাম। তো এখান থেকে আমি রিসেন্ট কয়েকটা ভিডিও আপলোড করছি, ভিডিও কয়টা দিয়ে আমি একটি প্লেলিস্ট তৈরি করবো। তো ভিউয়ার্স, আমি কয়েকটি ভিডিও সিলেক্ট করলাম। এখানে এখন অ্যাড ভিডিওতে ক্লিক করব। অ্যাড ভিডিওতে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার প্লেলিস্ট অলরেডি সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে। তো এখানে প্লেলিস্টটি আবার আপনি চাইলে সেটিং করতে পারবেন। এখানে সেটিং অপশন আছে, আপনি প্লেলিস্ট সেটিং থেকে এখানে পাবলিক আছে, আপনি চাইলে পাবলিকটা প্রাইভেট করে দিতে পারবেন। তারপরে আপনি এখানে অর্ডারিং যেটা আছে, আমি এটা ম্যানুয়াল থেকে আমি মোস্ট পপুলারগুলো আমি অর্ডার করে দিলাম ভিডিও। মানে মোস্ট পপুলার হচ্ছে কি, আপনার যে ভিডিওটা বেশি পপুলার ওই ভিডিওটা প্রথমে দেখাবে, এরপরে আপনি সিরিয়াল ওয়াইজ আপনার অর্ডার হয়ে চলে আসবে। তারপরে সেভে ক্লিক করলাম। তো ভিউয়ার্স, এখানে আমার এই ভিডিওটা একটু বেশি ভিউ হয়েছে বিধায় এটা উপরে চলে আসছে। তো এভাবে আপনারা চাইলে সেটিং করতে পারেন। তো ভিউয়ার্স, প্লেলিস্ট অলমোস্ট কমপ্লিট। এখন আমরা দেখব প্লেলিস্টের ফ্যাসিলিটিস। আপনি যদি এখানে একটি ভিডিওতে ক্লিক করেন, আপনি একটি ভিডিও দেখতে চান, তো সেক্ষেত্রে দেখেন ভিউয়ার্স, আপনার প্লেলিস্টের ভিডিওগুলো এখানে সাজেস্ট করতেছে এবং আপনার
অটোমেটিক্যালি ভিউয়ার্সের যদি একটি ভিডিও দেখা হয়ে যায়, তখন আপনার প্লেলিস্টেরই অন্য ভিডিও অটোমেটিক্যালি চলে আসবে। তো এভাবে আপনি প্লেলিস্টের ফ্যাসিলিটিস পাবেন এবং এইভাবে আপনি প্লেলিস্ট করে আপনার ভিডিওর র্যাঙ্ক বৃদ্ধি করতে পারেন। তো ভিউয়ার্স, আশা করছি আমার টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগছে। তো অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মতামত দিবেন। আপনার লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আমাকে স্টে করতে সাহায্য করবেন। আপনার যে কোনো মতামত, কোনো কিছু জানার ইচ্ছা থাকলে আপনি এসে আমার ইউটিউবার্স লাইভ গ্রুপে এসে জয়েন করে আপনার মতামত জানাতে পারেন। তো আরও কিছু কথা ভিউয়ার্স বলতে ইচ্ছে করে, জাস্ট আপনাদের বলি ভিউয়ার্স, কারো কোনো ক্ষতি কখনো করবেন না। কারো ক্ষতি করে কখনো বড় হওয়া যায় না। নিজের সৎ উদ্দেশ্যে, সৎ উপায়ে কাজ করে যান, অবশ্যই আপনি সাকসেস হবেন। এবং ইউটিউব এমন একটি প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মে আপনি চাইলে অনেক ভিউজ আর্ন করতে পারেন। তো আশা করি আমার টিউটোরিয়ালটি আপনার ভালো লেগেছে এবং নেক্সট টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।